আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বাইনারি সংখ্যা, দুই ভিত্তিক একটি বাইনারি সংখ্যা, তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা কীভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমি কয়েকটা উদাহরণ দেখাবো যাতে তোমরা যে কোনো অঙ্ক আসলে পারো। তো প্রথমে এইটার সমাধান করব, এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল করব। তো যাই সমাধানের চেষ্টা করি। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রথমে এই বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করব, তারপর সেই দশমিক থেকে বাইনারি করব। তাহলে দুইবার করার প্রয়োজন হয়, কিন্তু দুইবারে করব না, আমরা একবারে যে নিয়মটা সেইভাবে করব। কিভাবে? প্রথমে এই যে বাইনারি সংখ্যার বিটগুলো রয়েছে, এই বিটগুলোকে চারটা বিটে ভাগ করব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। যেমন আমি যদি এদিক থেকে ভাগ করতে করতে আসি, যেহেতু পূর্ণ সংখ্যা, এটি পূর্ণ সংখ্যা, তাই এদিক থেকে ভাগ করব। 1 2 3 4 এই চারটা সংখ্যা আগে লিখব, তারপরে 1 2 3 4 এই চারটা বিট লিখব, তারপরে 1 বাকি থাকে, 1-এর বাম পাশে আরও 0 দিয়ে 4 বিট তৈরি করতে হবে। আমি আবারও লক্ষ্য করি, বলছি, এই চারটা লিখলাম, এই চারটা লিখেছি, ভাবে 1 বাকি থাকে। এখন এইখানে 1 রাখা যাবে না, একে 4 বিট তৈরি করতে হবে, তাহলে আরও 0 নিতে হবে। কারণ 0টা এদিকে নিব না এদিকে নিব, তাই না? এটা পূর্ণ সংখ্যা। তা পূর্ণ সংখ্যার আমরা যদি এক্সট্রা বাম দিকে 0 নিই 3টা, তো মানের কোনো পরিবর্তন হবে না। এইবার আমরা এইগুলোর সমকক্ষ হেক্সাডেসিমাল মান লেখার জন্য আমরা এই কোডের হেল্প নিতে পারি। 8421 এই কোড ধরে খুব সহজেই করতে পারি। 8421 এর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছি কীভাবে হলো। তো এর মান ধরে যদি এইটা বের করি, তো এই যে 4টা বিট আছে এটার সাথে মিলাবো। যদি মিলিয়ে দেখি, তাহলে প্রথম 3টা 0, এই 3টার পরিবর্তে শেষে 1 মানে কি 1 যেখানে আছে শেষে, সেই 1-এর স্থলে এখানে 1 আছে, তো 1 এখানে লিখব। আবার এখানে প্রথম 3টা 1 মানে কি, এই প্রথম 3টা 8-এর স্থলে 1, 4-এর স্থলে 1, 2-এর স্থলে 1, তো 8 আর 4 12 আর 2 14 হবে, 14 মানে ই লিখব। প্রথম 2টা 1, তো 8-এর স্থলে 1, 4-এর স্থলে 1 মানে কি এই 8 আর 4 যোগ করে 12, তো 12 লেখা যাবে না, 12-এর পরিবর্তে সি লিখব। তো এখানে আমরা জানি যে এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, তাই না? ডি এর মান 13, ই এর মান 14, তখন 14 হয়েছিল, ই লিখেছি। আবার এফ এর মান 15, এগুলি তো আমরা জানি। আচ্ছা, তো আমরা হেক্সাডেসিমাল মান কিন্তু পেয়েছি, এবার উত্তর লিখব। তো উত্তর লেখার সময় এই যে এই 1EC ভিত্তি হিসাবে 16 লিখব, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। তো আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি। এবার একটা দেখাবো পয়েন্টযুক্ত সংখ্যা। পয়েন্টযুক্ত সংখ্যা অর্থাৎ এই যে লক্ষ্য করি পয়েন্ট, 0 পয়েন্ট এই সংখ্যাটি, এটার বাইনারি কীভাবে করব, তাই না? আচ্ছা, তো এটার বাইনারি করার জন্য আমাদের এদিক থেকে এদিকে ভাগ করতে হবে 4 বিট করে। কিছুক্ষণ আগে যেমন আমরা পূর্ণ সংখ্যার এদিক থেকে এদিকে করেছি, আর এটা যদি ভগ্নাংশ সংখ্যা, এই দিক থেকে ভাগ করব। কিভাবে? লক্ষ্য করি, প্রথমে 0 পয়েন্ট দিয়ে নিব, দেওয়ার পরে এই 4টা বিট এদিক থেকে যেহেতু যাবে, যেহেতু পয়েন্টযুক্ত সংখ্যা, 1 2 3 4 এই 4টা লিখব, তারপরে 1 2 3 4 এই 4টা লিখব, তারপরে 1 থাকলো। এখন 1-এ তো 4 বিট হয় না, তাহলে আমাদের আরও 3টা 0 নিয়ে 4 বিট তৈরি করতে হবে। এখন সেই 0 এদিকে লিখবো না ওদিকে লিখব? যখন পূর্ণ সংখ্যা তখন তো বাম দিকে 0 নিয়েছিলাম, কিন্তু এটা তো ভগ্নাংশ সংখ্যা, পয়েন্টের পরের সংখ্যা। তো পয়েন্টের পরের সংখ্যার ডান দিকে 3টা 0 নিতে হবে, সর্বডানে, কারণ পয়েন্টের পরে যদি এদিকে 0 নিই মানের পরিবর্তন হয় না। আর পয়েন্টের পূর্বে যে পূর্ণ সংখ্যা থাকে তার যদি বাম দিকে 0 নিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, এটা তো আমরা জানি। তাই এখানে ডান দিকে অতিরিক্ত 0 নিলাম। এইবার আমরা এই কোড ধরে এটার মান লিখব। এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, তাহলে প্রথম 2টা 1, আবার শেষে 1, তার মানে কি 8 যেখানে আছে সেখানে 1, 4 যেখানে আছে সেখানে 1, এবং এই 1 যেখানে আছে সেখানে 1, অর্থাৎ 8 আর 4 12, আর ওই 1-এ 13, তো এখানে 13 লিখব। 13 লেখা যাবে না, 13-এর মান ডি, তাই আমরা এখানে ডি লিখব। এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, তো 2টা 1 আছে, এইখানে 1, 4-এর স্থলে 1 আছে, আর 1-এর স্থলে 1 আছে, তো 4 আর 1 যোগ করে 5 হবে। আবার এইটা যদি এটার সাথে মিলাই, তাহলে প্রথমে একটি মাত্র 1, এবং একটা যেহেতু প্রথমে 8 যেখানে সেখানে 1 আছে, তো
তো এই 8 এখানে লিখব, অর্থাৎ একটা যদি 1 থাকে তাহলে 1 যেখানে থাকবে সেখানে সেই সংখ্যাটি লিখব। যেমন 1 যদি শেষে থাকতো তাহলে 1 লিখতাম, আর 1 যেহেতু প্রথমে আছে তাই 8 লিখেছি প্রথমটা। 1 যদি এইখানে থাকতো, একটা মাত্র 1, তাহলে 4 লিখতাম। তো আমরা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পেয়েছি D58, এই যে, কিন্তু তার আগে এই পয়েন্টটা দিয়ে নিব 0.D58, এটা হচ্ছে এটার সমতুল্য হেক্সাডেসিমাল মান। এইবার আমরা এই তথ্যের আলোকে আরেকটা অঙ্ক করব। আমি কিছুক্ষণ দুইটা অঙ্ক দেখাইলাম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। এখন যদি কোনো অঙ্কের মধ্যে পূর্ণ সংখ্যাও থাকে, ভগ্নাংশ সংখ্যাও থাকে, তখন কি করব, সেই ধরনের একটা অঙ্ক দেখাবো। এই যে লক্ষ্য করি, এই সংখ্যাটা এখানে পয়েন্ট আছে, পয়েন্টের বাম দিকে এগুলো পূর্ণ সংখ্যা, পয়েন্টের ডান দিকে ভগ্নাংশ সংখ্যা, পয়েন্টের আগেও সংখ্যা পরেও সংখ্যা। এটা কিভাবে করব, তাই না? খুব ভালো করে লক্ষ্য করি, এখানেও কিন্তু 4 বিট করে ভাগ করব। তবে পয়েন্ট যেখানে আছে সেখানে রেখে দিলাম, পয়েন্ট যেখানে আছে সেখানে রাখার পরে পয়েন্টের বাম দিকে যেগুলি আছে 4টা বিটে ভাগ করতে করতে এদিকে আসবো। 1 2 3 4, এই 4টা, তারপরে আবার 1 2 3 4, এই 4টা। 1 বাকি থাকে 1 এখানে লিখবো, 1-এর বাম পাশে আরও 3টা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই 4টা লিখেছি, এই 4টা লিখেছি, আর 1 বাকি থাকে 1-এর বাম পাশে আরও 3টা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিয়েছি। এবার ওইগুলি লিখব, পয়েন্টের পরে এই 4টা বিট লিখব, 1 2 3 4, এই 4টা, তারপরে 0 1 বাকি থাকে, 0 1-এর ডান পাশে আরও 2টা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই যে মুছে দিলাম এটা। এখন এইখানে যখন আমার শূন্য কম পড়ছিল তখন কিন্তু এইখানে শূন্য নিয়েছি। পয়েন্টের বাম দিকে যদি কম হয় এদিকে শূন্য নিতে হবে, সর্ববামে। আর এখানে যেহেতু পয়েন্ট আছে, পয়েন্টের ডানে যদি শূন্য কম হয় তাহলে এইখানে অতিরিক্ত শূন্য সর্বডানে নিতে হবে। এবার এটা সমাধান করব। তো এই কোড ধরে করতে পারি, তাই না? ওই যে উপরে লিখে রেখেছি। এখন এইটা যদি এইটার সাথে মিলিয়ে দেখি, সবার শেষে 1 আছে, 1 যেখানে আছে সেখানে এই যে 1 আছে, তো এই 1 এখানে লিখব 1। আবার এইটা যদি এইটার সাথে মিলায়, তো প্রথম 3টা 1, প্রথম 3টা 1 মানে কি, এই 3টা যোগ হবে, 8 আর 4 12 দিয়ে 14, 14 মানে ই, তো এখানে ই লিখব। আবার এইটা যদি এইটার সাথে মিলায়, শেষের 3টা 1, শেষের 3টা 1 মানে কি, এই 3টা যোগ, 4 আর 2 6 আর 1 7, এই 3টা যোগ 7 হবে। পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখবো। এবার এইটা কিন্তু 8-এর স্থলে 1, 2-এর স্থলে 1, তো 8 আর 2 যোগ হবে, যোগ হয়ে কত হবে, 10 হবে। 10-এর মান এ, তাই আমরা এখানে এ লিখেছি। শেষেরটায় এটা যদি এটার সাথে মিলায়, তো দ্বিতীয় স্থলে 1 মানে কি, 4 যেখানে সেখানে 1, তাই 4 এখানে লিখব। উত্তর হবে 1E7.A4, এভাবে উত্তর লিখব। এই যে 1E7.A4, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যার বিশেষ করে বাইনারি হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি শেষ করার আগে তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, ছোট্ট একটি বাড়ির কাজ। উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে একটু ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। এই যে এই সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এটার উত্তর কত হবে, সমাধানে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে।